কেন করেছিস? তাহলে বুঝতে পারছেন তো, এতদিন ধরে মেয়ের পাঠানো যেই টাকায় আপনারা ফুর্তি করছিলেন সেই টাকা আসলে পাপের টাকা। আপনাদের মেয়ে টাকা রোজগার করার জন্য খারাপ জায়গায় গিয়ে নাচ গান করত। বাবা বাবা তুমি বিশ্বাস করো, আমি এগুলো কিছু করি নাই। আমি তোমায় ছুঁয়ে বলতেছি আমি এটা করি নাই গো। ও মা মাটি, ওরা তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন সবকিছু, নিজেদের চোখকে অবিশ্বাস করতে বলছো? এটা হয় কখনো? সবই তো নিজেদের চোখে দেখলেন, এবার আপনারাই বলুন এমন মেয়েকে বাড়িতে রাখা কি উচিত? ও আমি সত্যি বলতেছি আমি এগুলো করি নাই, তুমি শোনো। আমার বিশ্বাস হতেছে নি যে তোর মতো মেয়েরে আমি জন্ম দিচ্ছি। তুই নষ্ট, তুই এইসব নষ্টামের টাকা আমাদেরকে তুই পাঠাস তো। এসব দেখার আগে আমার মরণ হয়নি কেন? তুই কি আমাদের এক ফোঁটা শান্তিতে বাঁচতে দিবিনি? হ্যাঁ আমি খেয়াল করেছি তোর মাথাটা ঘুরে গেছে। তোর ওই বিয়ের ভিডিও দেখে গ্রামে আগুন জ্বলে গেছিল, এখন তোর এই নষ্টামের ভিডিও দেখে গ্রামে আমাদের টিকতে দেবে? আমাদের বল আমরা কই যাবো? আমরা গ্রাম ছেড়ে কই যাবো? তুই আমাদের এইভাবে কেন পড়ালি? আরে কি করছেন কি? এত বড় মেয়েকে এইভাবে গায়ে হাত তোলে কেউ? কি করছেন কি? ডার্লিং এসব কি হচ্ছে? হোয়াট ইজ দিস কমোশন? আমাদের বাড়িতে এসে এইভাবে সিন ক্রিয়েট করছে, একটা কেওস করছে, চিৎকার চেঁচামেচি। এরপর যদি নেবাররা এসে কমপ্লেন করে তখন কিছু বলো তুমি। বিশ্বাস করেন আপনারা, আমার মেয়ে কিন্তু এমন নয়। আপনার মেয়ে কেমন আমরা সেটা প্রতিদিন হাড়ে হাড়ে টের পাচ্ছি, আর টের পেতে চাই না। ভালোই মেয়েকে নিয়ে বিদায় হন, যান। সত্যি বাবা, এই আপদটাকে আমি আর সহ্য করতে পারছি না। আমার মেয়েটারে আপনারা দয়া করে বাড়ি থেকে বার করে দেবেন। আপনাদের পায়ে পড়ে আমি ক্ষমা চাইছি। আমার মেয়েটারে এভাবে বার করে দেবেন। আমার মেয়ে যদি গ্রামে ফিরে গিয়ে বাপের ঘরে ওঠে তাহলে সিসি পড়ে যাবে, গ্রামে কেউ টিকতে দেবে না। আমাদের ক্ষমা করে দেবেন। লোকের অত ভয় থাকলে তো আপনার মেয়ে ওই খারাপ জায়গায় গিয়ে নাচ গান করতো না, তাই না? আমি বারবার আপনাদের বলতেছি আমি এমন কিছু করি নাই। কেন আপনারা বিশ্বাস করতেছেননি? ভাইরাস বাবু, আর কেউ না জানলেও আপনি তো জানেন। বুঝছি আপনাদের সবার চোখে পর্দা পড়ে রয়েছে, কিন্তু আপনারা বিশ্বাস করেন আমি এমন কোনো কাজ করি নাই। অবশ্য হ্যাঁ, আপনি কি বলতেছিলেন না আপনারা বড় লোক, তাই আপনাদের কাছে প্রত্যেকটা গরিব মানুষই খারাপ মানুষ। কিন্তু আমি ঈশ্বরের দিব্যি দিয়ে বলতেছি যে টাকাটা আমি মাথা উঁচু করে রোজগার করি নাই, সেটা আমি কোনোদিনও স্পর্শ করেও দেখব নি। তুই আবার গলা উঁচু করে কথা কইছিস? ক্ষমা চা, এখনই গিয়ে পা ধরি ক্ষমা চা।
যদি দয়া করে ওরা তোরে এই বাড়িতে এই স্বামীর ভিটাতে থাকতি রে ক্ষমা চা। ক্ষমা? কিসের ক্ষমা মা? আমি যখন কোনো অন্যায় করি নাই তখন আমি ক্ষমা চাইবো নি। এত অন্যায় করার পরও তোমার তো কিছু ভাবতে শেষ নেই। বাবা কি সাংঘাতিক মেয়ে গো তুমি। শোনো, তোমাকে আমি আর সহ্য করতে পারছি না। তুমি আজকে এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে চলো। আর চলো। এই খবরটা আমার মেয়েরে যদি এই স্বামীর ভিটে থেকে আপনি বার করে দেন তাহলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো নি বলে দিলাম। ছেড়ে কথা বলবেন তাই নাকি? আচ্ছা, ধরে কথা বলার ক্ষমতা আপনার আছে নাকি? আমার কি ক্ষমতা আছে কি নেই সে আমি জানিনি। আপনাদের মতো আমি অত লেখাপড়া শিখিনি, কিন্তু এইটুকু জানি যে দেশে আইন কানুন আছে। এই দেশের আইন কানুন সম্পর্কে সব আমি জানি। অডাসিটি দেখো, আবার ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন আমাদের। শুনুন, আপনাদের ভালোই ভালোই বলছি, নিজেদের মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান। ও যা করেছে তারপর আমাদের পক্ষে ওকে এই বাড়িতে রাখা সম্ভব নয়। চল মা, ঘর চল। যেখানে সবাই তোকে ছোট মনে করে সে বাড়িতে তোকে থাকতে হবে না। চল ঘর চল। কিন্তু বাবা, তুমি বিশ্বাস করো আমি এমন কিছু কাজ করি নাই। জানি রে, জানি না মা, জানি। কেউ বিশ্বাস না করুক, আমি জানি আমার মেয়ে কোনো অন্যায় কাজ করতে পারেনি। চল। দাঁড়াও, কোথাও